আজকে আমরা প্রজেক্টাইল মোশন শিখব। সো প্রজেক্টাইল মোশনটা কি সেটা আগে ভালো করে জানা যাক। সাপোজ আমি এই ভূমিতে দাঁড়িয়ে আছি, রাইট? আমি এখানে দাঁড়িয়ে থেকে আমার হাতে একটা ঢিল নিয়ে দাঁড়িয়ে আছি আমি। এবার এই যে ভূমিটা, এখানে আমি দাঁড়িয়ে আছি, আর আমি কী করলাম, এই ঢিলটাকে সাপোজ আমি উপরের দিকে ছুঁড়ে মারলাম, কি এইভাবে ছুঁড়ে মারলাম। ওকে, একটা ভেলোসিটি নিয়ে ছুঁড়ে মেরেছি, তার মানে তাহলে ঢিলটাকে যখন ছুঁড়ে মারলাম, সে কি পুরো এইভাবে চলতে 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 টিক 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 করতে করতে কি পুরো ইনফিনিটি পর্যন্ত চলে যাবে? না, তা তো যায় না। গ্র্যাভিটির জন্য কি হয় বেসিক্যালি, এই ঢিলটা আস্তে আস্তে কিন্তু এই যেতে 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 কি একটা ম্যাক্সিমাম হাইট ওঠে, তারপরে আবার কি টিক 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 করতে 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 আবার ভূমিতে চলে আসে, তাই না? তাহলে আবার কিন্তু ভূমিতে চলে আসলো। তাহলে এই যে মোশনটা দেখতে পাচ্ছি আমরা, এই যে কার্ভটা, এটা কেমন দেখতে? কার্ভটা প্যারাবোলা টাইপ, তাই না? এই যে প্যারাবোলা টাইপ যে কার্ভটা, এটাকেই বলি আমরা কি পার্টিকেলের প্রজেক্টাইল মোশন। মানে একটা পার্টিকেলকে যখন ছোড়া হচ্ছে, এটা ভূমির সাপেক্ষে একটা অ্যাঙ্গেল করে আমি ছুঁড়েছি, সাপোজ থিটা অ্যাঙ্গেল করে ছুঁড়েছি এই ভূমির সাথে। তাহলে থিটা অ্যাঙ্গেল করে যখন ছুঁড়েছি, তখন কি দেখলাম যে এই যে অবজেক্ট বা এই পার্টিকেলটা কিন্তু পুরো ইনফিনিটি পর্যন্ত চলে গেল না, কি গিয়ে এইরকম যেতে 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 একটা ম্যাক্সিমাম হাইট পর্যন্ত উঠলো, উঠে আবার কিন্তু সে নিচে ভূমিতেই এসে কিন্তু পড়লো, তাই না? তাহলে এই যে এই ধরনের যে মোশন, এই ধরনের মোশনগুলোকে আমরা বলে থাকি প্রজেক্টাইল মোশন। ওকে, তাহলে জিনিসটাকে একটু ডিটেলসে আমরা এক্সপ্লেন করব, মানে তার ইকুয়েশন অফ মোশন কেমন হবে সেগুলো আমরা দেখব। তো এই ছবিটাই আমি একটু ভালো করে যদি আঁকি তাহলে কেমন দেখতে হবে। সাপোজ আমাদের তিনটে ডাইমেনশন রয়েছে, তিনটে অ্যাক্সিস এক্স ওয়াই জেড। তো 3 ডাইমেনশনাল আমি একটা ছবি আঁকার চেষ্টা করি। অ্যাকচুয়ালি আমাদের বুঝতে হবে এই প্রজেক্টাইল মোশনটা কিন্তু 2D। ওকে, আমি এক্সপ্লেন করব। সো সাপোজ এটা আমাদের কাছে এক্স অ্যাক্সিস, এটা ওয়াই অ্যাক্সিস, এটা কি জেড অ্যাক্সিস, রাইট? এবার একটা পার্টিকেলকে ছোড়া হয়েছে এখান থেকে, এটা আমাদের অরিজিন। তাহলে এখান থেকে একটা পার্টিকেলকে ছোড়া হয়েছে, তাহলে এইভাবে পার্টিকেলটা গিয়ে এইরকমভাবে এসে ভূমিতে আবার এসে পড়লো। তাহলে পার্টিকেলটাকে একটা ভেলোসিটি নিয়ে ছোড়া হয়েছে, রাইট? পার্টিকেলটা যে ভেলোসিটি, সেটা আমি বলছি কি ভি ভেলোসিটি নিয়ে ছোড়া হয়েছে। কি এই যে এই অ্যাক্সিসটা ওয়াই অ্যাক্সিস, ওই ওয়াই অ্যাক্সিসটা আমাদের কাছে ভূমি, রাইট? তাহলে হরাইজন্টাল অ্যাক্সিসের রেসপেক্টে পার্টিকেলটাকে ছোড়া হয়েছে। আমি বললাম যে হরাইজন্টাল অ্যাক্সিস যেটা, তার সাথে থিটা অ্যাঙ্গেলে পার্টিকেলটাকে ছোড়া হয়েছে, রাইট? তাহলে পার্টিকেলটার মোশন কোন দিকে হচ্ছে? এইভাবে গিয়ে এইখানে হচ্ছে, মানে কি কোন প্লেনটায় হচ্ছে? ওয়াই আর জেড প্লেনটা, যে ওয়াই জেড। তাহলে এই ওয়াই জেড প্লেনে কিন্তু পার্টিকেলটার মোশন পাচ্ছি আমরা। তাহলে এই যে দুটো কোঅর্ডিনেট দিয়ে পার্টিকেলের মোশন বা পার্টিকেলটার পজিশনকে আমরা ডিফাইন করতে পারছি, তাই এটা কি 2 ডাইমেনশনাল মোশন বলবো আমরা, রাইট? তাহলে এটা কি, এটা কেমন মোশন? এটা বেসিক্যালি 2 ডাইমেনশনাল মোশন, 2D মোশন। ওকে, এটা বুঝতে পারলাম আমরা। এইবার পার্টিকেলটাকে ভি ভেলোসিটিতে ছোড়া হয়েছে, তাহলে পার্টিকেলটা যখন যে কোনো টাইমে অ্যাট এনি ইনস্ট্যান্ট, ধরছি পার্টিকেলটা এই পজিশনে রয়েছে, ওকে, পার্টিকেলের মাস আমি ধরছি সাপোজ কি এম হচ্ছে পার্টিকেলটার মাস। তাহলে যে কোনো সময়ে সে এই পয়েন্টে রয়েছে, সেটা সাপোজ পি পয়েন্ট, রাইট? এটা কি আমি ধরলাম সাপোজ পি পয়েন্ট। তাহলে এই অরিজিন থেকে ডিস্টেন্সটা কতখানি হবে? আমি বলছি সেটা আর ভেক্টর। ওকে, এবার পার্টিকেলটা যেহেতু এখানে রয়েছে, ওকে, তাহলে এখানে অ্যাট এনি ইনস্ট্যান্ট টাইম তার ভেলোসিটি ভি। ওকে, তাহলে পরে আমরা বলতে পারবো যে এই ভেলোসিটির দুটো কম্পোনেন্ট আছে, রাইট? একটা এই ওয়াই অ্যাক্সিস বরাবর একটা কম্পোনেন্ট পাবো, সেটা কি বেসিক্যালি ভি কস থিটা, মানে যার সাথে অ্যাঙ্গেল করে থাকে সেটা কস থিটা হয়। আর জেড অ্যাক্সিস বরাবর আমরা একটা কম্পোনেন্ট পাবো, সেটা কি বেসিক্যালি ভি সাইন থিটা, রাইট? তাহলে এই ভেলোসিটিটা, মানে পার্টিকেলটাকে যে ছোড়া হচ্ছে একটা ভেলোসিটি নিয়ে, তার দুটো কম্পোনেন্ট রয়েছে। একটা অ্যালং ওয়াই অ্যাক্সিস বরাবর, সেটা কি ভি কস থিটা, আর একটা অ্যালং জেড অ্যাক্সিস বরাবর, সেটা ভি সাইন থিটা, রাইট? মানে পার্টিকেলটা বেসিক্যালি কি এই ওয়াই জেড প্লেনে কিন্তু মোশন করছে, মুভ করছে, রাইট? তাহলে এই যে পার্টিকেলটা, এই পার্টিকেলটির ইকুয়েশন অফ মোশন কেমন হবে সেটা আমরা দেখব। সো ইকুয়েশন অফ মোশন অফ দিস পার্টিকেল,
ইজ, সেটা কী হবে বেসিক্যালি, সেটা আমরা জানি যে পার্টিকেলটার মাস যদি এম হয়, এম ইন্টু ডিভি ভেক্টর বাই ডিটি ইকুয়াল টু, এবার এই পার্টিকেলটার উপর দিকে ছড়া হয়েছে কিন্তু পার্টিকেলের নিচের দিকে কি ওজন কাজ করছে, রাইট? তাহলে ফোর্স কী হচ্ছে বেসিক্যালি এম ইন্টু জি, কিন্তু এম জি কোন দিকে কাজ করছে, নেগেটিভ জেড অ্যাক্সিস বরাবর, তাহলে আমরা এখানে লিখতে পারি কি মাইনাস কে ক্যাপ। আর পার্টিকেলটাকে ছুঁড়েছিলাম কোন দিক বরাবরে, একদম আমি বলতে পারি যে জেড অ্যাক্সিস বরাবর তার একটা মানে ভার্টিক্যাল ভেলোসিটি রয়েছে, তাহলে এটা বেসিক্যালি ভি ভেক্টর, বা আমরা অনেক সময় লিখতে পারি কি কে ক্যাপ, রাইট? তাহলে এখান থেকে আমরা সলভ করতে পারি। সো সলভ করা যাক। অ্যাকচুয়ালি এম এম কেটে যাবে, এম এম কাটলে এখানে পড়ে থাকবে কি বেসিক্যালি ডিভি ভেক্টর বাই ডিটি ইকুয়াল টু বেসিক্যালি মাইনাস জি ইন্টু কে ক্যাপ, রাইট? তাহলে এবারে এখানে আমরা কী করবো, বেসিক্যালি ইন্টিগ্রেশন নেবো, তাই না? ইন্টিগ্রেশন নিলে পরে সেখান থেকে ভি এর ভ্যালু বের করতে পারবো আমরা। সো আমরা এখানে এরকম লিখতে পারবো যে ডিভি ভেক্টর ইকুয়াল টু মাইনাস জি ইন্টু ডিটি, এখানে কে ক্যাপটা থাকলো, ওকে? তাহলে এখানে ইন্টিগ্রেশন নিচ্ছে আমরা, সো উই টেক ইন্টিগ্রেশন। সো এখানে ইন্টিগ্রেশন নেবো আমরা, যেহেতু ইন্টিগ্রেশন নিয়েছি তাহলে একটা কনস্ট্যান্ট থাকবে নিশ্চয়ই, সেই কনস্ট্যান্টটাকে আমি বলছি সি, ওকে? যেহেতু ভেক্টর কোয়ান্টিটি সব, এটাও ভেক্টর এটাও ভেক্টর, তাহলে এটাও নিশ্চয়ই ভেক্টর হবে, সেটাকে আমরা ভেক্টর লিখলাম, ওকে? সো নাও এটা ইন্টিগ্রেশন করলেই হয়ে যাবে এবার, তাহলে আমরা কি ভেলোসিটিটা পাবো আমরা। সো উই ক্যান রাইট, সো এখানে ডিভি তার ইন্টিগ্রেশন করলে পরে আমরা ভি পাবো, সুতরাং ভি ভেক্টর ইকুয়াল টু, এখানে ইন্টিগ্রেশন কি বেসিক্যালি মাইনাস জিটা কনস্ট্যান্ট বাইরে নিয়ে চলে আসলাম, আর ডিটি তার ইন্টিগ্রেশন করলে টি পাবো, ডিরেকশনটা কি কে ক্যাপ, রাইট? প্লাস সি রয়েছে, এটাও কিন্তু ভেক্টর কোয়ান্টিটি, ওকে? এইবার আমি ইনিশিয়াল কন্ডিশন অ্যাপ্লাই করি। নাও সাপোজ আমি বলছি যে অ্যাট টি ইকুয়াল টু যখন জিরো, তখন ভি এর ভ্যালু মানে ভি এর যে ভ্যালুটা সেটা কত ছিল বেসিক্যালি, তাই না? বেসিক্যালি টি ইকুয়াল টু যখন জিরো তখন আমরা লিখতে পারি না যে ভি ইকুয়াল টু, সেটা কী ছিল বেসিক্যালি, ভিটা কেমন ছিল, দুটো কম্পোনেন্ট রয়েছে, একটা কস একটা সাইন কম্পোনেন্ট, সুতরাং এটা কি ভি জিরো কস থিটা, এটা আমরা বলতে পারি। এটা কোন দিক বরাবর, ওয়াই অ্যাক্সিস বরাবর, তাহলে সেটাকে বলছি আমরা জে ক্যাপ, রাইট? প্লাস আরেকটা কি ভি জিরো সাইন থিটা, এটা কোন দিক বরাবর রয়েছে, জেড অ্যাক্সিস বরাবর, তাহলে সেটাকে আমরা কি লিখতে পারি কে ক্যাপ, রাইট? এটা আমরা লিখতে পারি। তাহলে এই ভ্যালু দুটো যদি পুট করে দিই তাহলে আমরা সি এর ভ্যালু পেয়ে যাবো আমরা, ওকে? সেটা কি বেসিক্যালি ইন্ডিকেটিং কনস্ট্যান্ট, রাইট? সুতরাং আমরা লিখতে পারবো যে ভি মানে কত বেসিক্যালি, বলছি ভি জিরো কস থিটা জে ক্যাপ প্লাস ভি জিরো সাইন থিটা কে ক্যাপ ইকুয়াল টু টি এর মান জিরো, তাহলে এইটুকুনি জিরো হয়ে গেল, তাহলে সুতরাং শুধু পড়ে থাকছে কি সি ভেক্টর, তাহলে সি ভেক্টরের ভ্যালু আমরা পেয়ে গেলাম। তাহলে এই ইকুয়েশনটাকে যদি আমি 1 নম্বর নাম দিয়ে রাখি, তাহলে এই 1 নম্বর ইকুয়েশনে আমরা সি এর ভ্যালুটা পুট করতে পারি। সো ফ্রম ইকুয়েশন 1 আমরা কি লিখতে পারবো বেসিক্যালি, ভি ভেক্টর ইকুয়াল টু মাইনাস জি ইন্টু টি কে ক্যাপ, আর সি ভেক্টর মানে কত বেসিক্যালি, সো প্লাস ভি জিরো কস থিটা জে ক্যাপ প্লাস ভি জিরো সাইন থিটা কে ক্যাপ, রাইট? এখানে একটু সিম্পলিফাই করা যায়, সুতরাং আমরা কি ভি ভেক্টর ইকুয়াল টু কী লিখবো বেসিক্যালি, কে ক্যাপ দুটো রয়েছে, এই একটা এই একটা, তাই? তাহলে এই দুটোকে এক জায়গায় রাখতে পারি আমি, সুতরাং আমি লিখতে পারি বেসিক্যালি ভি জিরো সাইন থিটা মাইনাস জি ইন্টু টি ইন্টু কে ক্যাপ প্লাস ভি জিরো কস থিটা ইন্টু জে ক্যাপ, ওকে? এটা আমাদের কি ভেলোসিটি পেলাম আমরা, তাই না? এখানে একটা জেড অ্যাক্সিস বরাবর রয়েছে, একটা ওয়াই অ্যাক্সিস বরাবর রয়েছে, ওকে? এইবার এই ভেলোসিটি থেকে আমরা আবার কী করতে পারি, এই পার্টিকেলটার পজিশন বের করতে পারি, রাইট? মানে কি আমরা আবার জানি কি ভেলোসিটি মানে কি ডি জেড বাই ডিটি হবে। এখানে বেসিক্যালি কি লিখবো আমি এখানে,
যেহেতু ইন জেনারেল একটা পজিশন, তাহলে কি ভেলোসিটি মানে কি dr/dt লিখবো, রাইট? মানে 3 ডাইমেনশন, তাই না? তাহলে আমরা লিখতে পারি এখানে বেসিক্যালি কি ভেলোসিটি মানে dr/dt ইকুয়াল টু, এটা যেমন আছে তেমন থাকবে, v0 sin থিটা মাইনাস g ইন্টু টি কে ক্যাপ প্লাস v0 cos থিটা ইন্টু জে ক্যাপ, রাইট? তাহলে এটাকে এখানে আমরা কী করবো, আবার ইন্টিগ্রেশন করবো। তাহলে আমরা কি লিখতে পারি বেসিক্যালি, তাহলে এখানে আমরা লিখতে পারি যে dr ভেক্টর ইকুয়াল টু ডিটি দিয়ে মাল্টিপ্লাই করছি, তাহলে v0 sin থিটা মাইনাস জি ইন্টু টি ইন্টু ডিটি আর কে ক্যাপ যেমন তেমন থাকলো, প্লাস v0 cos থিটা ডিটি আর জে ক্যাপ, রাইট? এখানে আমরা কী করবো, আমরা ইন্টিগ্রেশন নেবো। তাহলে ইন্টিগ্রেশন নিলাম, এখানে একটা ইন্টিগ্রেশন, এখানে একটা ইন্টিগ্রেশন। যদি ইন্টিগ্রেশন নিচ্ছি তাহলে একটা কনস্ট্যান্ট নিতে হবে আমাকে, আমি বলছি সি প্রাইম। যেহেতু ভেক্টর কোয়ান্টিটি, বাদিকে ভেক্টর কোয়ান্টিটি, এখানেও ভেক্টর রয়েছে, তাহলে এটাও নিশ্চয়ই ভেক্টর কোয়ান্টিটি হবে, রাইট? তাহলে এখানে আমরা কি লিখতে পারি, যেহেতু আর এর ইন্টিগ্রেশন করলে কী হয়, বেসিক্যালি আর হয়, তাহলে আমরা এখানে লিখতে পারি কি আর ভেক্টর ইকুয়াল টু, এইবার এই ডিটিটা ভেতরে ঢুকিয়ে দিলাম, তাহলে v0 sin থিটা কনস্ট্যান্ট, সুতরাং v0 sin থিটা কনস্ট্যান্ট, তাহলে ডিটি ইন্টিগ্রেশন করতে বলছে, ডিটি ইন্টিগ্রেশন করলে কি হবে, টি হবে, সুতরাং আমরা টি লিখলাম, মাইনাস জি কনস্ট্যান্ট বা টি রয়েছে, তাহলে টি ইন্টিগ্রেশন করলে কী হবে, টি স্কোয়ার বাই টু হবে, সুতরাং আমরা লিখতে পারি টি স্কোয়ার বাই টু, ওকে? এটাকে ব্র্যাকেটে দিলাম, কে ক্যাপ যেমন তেমন থাকলো, প্লাস এখানে কি v0 cos থিটা কনস্ট্যান্ট বাইরে রাখলাম, ডিটির ইন্টিগ্রেশন করতে বলেছে, তাহলে সেটা কি হবে, ইন্টু টি আর জে ক্যাপ যেমন তেমন থাকলো, প্লাস সি প্রাইম ভেক্টর, রাইট? এবার এখান থেকে আমরা কি করতে পারি, এখান থেকে একটু সিম্পলিফাই করে লিখি, তাহলে এরকম দেখতে হবে যে আর ভেক্টর ইকুয়াল টু v0 sin থিটা ইন্টু টি মাইনাস হাফ অফ জি টি স্কোয়ার ইন্টু কে ক্যাপ, রাইট? প্লাস v0 টি cos থিটা জে ক্যাপ প্লাস সি ভেক্টর প্রাইম। এইটাকে আমি 2 নম্বর নাম দিলাম। এবার আমি আবার ইনিশিয়াল কন্ডিশন পুট করব। আমি সাপোজ বলছি যে অ্যাট টি ইকুয়াল টু যখন 0, আমরা বলছি কি যে অ্যাট টি ইকুয়াল টু যখন 0, তখন আর ভেক্টরটা কতখানি, আর ভেক্টরটাও তো 0, তাই না? পজিশনটা কত, 0। যখন টি ইকুয়াল টু যখন 0, তখন কি তার পজিশন কি 0। তাহলে পরে আমরা এখানে কি লিখতে পারবো, সুতরাং আমরা লিখতে পারবো বেসিক্যালি এই আর এর মান 0 যদি পুট করি, তাহলে আর 0, যেহেতু টি ইকুয়াল টু 0 তে আর 0 হচ্ছে, ইকুয়াল টু, তাহলে টি 0, তাহলে এইটা 0 হয়ে যাচ্ছে, এটা 0 হয়ে যাচ্ছে, এটাও 0 হয়ে যাচ্ছে, যেহেতু টি দিয়ে মাল্টিপ্লাই করা আছে, তাহলে সি প্রাইম থাকবে শুধু, তাই না? তাহলে সি ভেক্টর প্রাইম, তাহলে সি প্রাইমের ভ্যালু আমরা পেয়ে গেলাম। তাহলে এটাকে আমরা কি 2 নম্বরে পুট করে দেবো। সুতরাং আমরা লিখতে পারবো তাহলে কি যে আর ভেক্টর ইকুয়াল টু v0 ইন্টু টি সাইন থিটা মাইনাস হাফ অফ জি টি স্কোয়ার ইন্টু কে ক্যাপ প্লাস v0 ইন্টু টি কস থিটা জে ক্যাপ, তাই না? এবার এটাকে আমি নাম দিচ্ছি সাপোজ 3 নম্বর। এবার আমরা কি জানি, সো উই নো, আমরা কি জানি যে আর ভেক্টর মানে একটা পজিশন ভেক্টরকে আমরা ডিফাইন করি না এইভাবে, যে এক্স আই ক্যাপ প্লাস ওয়াই জে ক্যাপ প্লাস জেড কে ক্যাপ, এইভাবে আমরা ডিফাইন করি একটা পজিশন ভেক্টরকে। তাহলে এই 3 নম্বর ইকুয়েশন আর এই 4 নম্বর ইকুয়েশনকে যদি আমরা কম্পেয়ার করি, যদি দেখি আমরা, তাহলে কি দেখতে পাবো যে আই ক্যাপ তার সাথে এক্স রয়েছে, কিন্তু এখানে আই ক্যাপ কিছু নেই, মানে কি এক্স ইকুয়াল টু 0। সো আমরা বলতে পারবো বাই কম্পেয়ারিং 3 and 4, so we can say x equal to 0, রাইট?
বাট এখানে যে ক্যাপের সাথে কে রয়েছে ওয়াই, এখানে যে ক্যাপের সাথে কে রয়েছে এইটুকুনি টার্ম রয়েছে, রাইট? তাহলে আমরা এখানে লিখতে পারি না যে ওয়াই ইকুয়াল টু ভি জিরো টি কস থিটা। সিমিলারলি কে ক্যাপের সাথে কে রয়েছে এখানে জেড, তাহলে এখানে কে ক্যাপের সাথে কে থাকবে এইটুকুনি, রাইট? তাহলে আমরা এখানে লিখতে পারি সুতরাং কি জেড ইকুয়াল টু কি ভি জিরো টি সাইন থিটা মাইনাস হাফ অফ জি টি স্কোয়ার। তাহলে এইগুলো আমরা কিন্তু লিখতে পারি, এটাকে আমরা 5 নম্বর নামতে রাখলাম, রাইট? এবার এখান থেকে কেস দেখা যাক, রাইট? সো কেস 1 কি বলছি আমি, সাপোজ আমি বলছি যে এই যে পার্টিকেলটাকে ছোড়া হয়েছিল, ঠিক এই পার্টিকেলটাকে যে ছোড়া হয়েছিল এইভাবে ছুড়ে গিয়ে পার্টিকেলটা আবার এখানে এসে পড়লো, তাহলে এই পয়েন্ট থেকে ছুঁড়েছিলাম সেটাকে অরিজিন বলছি, এখানে এসে পড়েছে। তাহলে পার্টিকেলটা একটা সময় কি ম্যাক্সিমাম হাইট উঠেছিল, রাইট? একটা সময় কি ম্যাক্সিমাম হাইট এসেছিল, এটা হচ্ছে ম্যাক্সিমাম হাইট। তাহলে যখন ম্যাক্সিমাম হাইটে আসলো তখন তার ভেলোসিটি কত, এই ম্যাক্সিমাম হাইটে কিন্তু তার ভেলোসিটি কিন্তু 0 হয়, রাইট? যদি 0 না হতো তাহলে তো সে এই দিকে চলে যেত এইভাবে, কিন্তু সে কি যাচ্ছে? তা তো যাচ্ছে না। যেহেতু ম্যাক্সিমাম ভেলোসিটি 0, তাই কি হচ্ছে, সে আবার কিন্তু নিচের দিকে পড়তে শুরু করেছে। তাহলে আমরা বলবো যে ম্যাক্সিমাম হাইটে তার যে ভেলোসিটি সেটা কত, 0। তাহলে অ্যাট ম্যাক্সিমাম হাইট দ্য ভেলোসিটি অফ দ্য পার্টিকেল ইজ 0। মানে কোন কম্পোনেন্টে 0? বেসিক্যালি এটা জেড কম্পোনেন্টে 0। কেন জেড কম্পোনেন্ট? এটা আমরা ওয়াই অ্যাক্সিস ধরেছিলাম, এটা আমরা কি জেড অ্যাক্সিস ধরেছিলাম। জেড কম্পোনেন্টে 0, ওয়াই কম্পোনেন্ট কিন্তু 0 নয়, কারণ ওয়াই কম্পোনেন্ট যদি 0 হতো তাহলে কি হতো, পার্টিকেলটা এখানে আসতো, এখানে আসার পরে কি ড্রপ করতো, এখানে একদম ধূপ করে কি একদম সোজা এখানে পড়তো। পার্টিকেলটা কি সোজা এখানে পড়ছে না, এখানে সোজা পড়ছে না, পার্টিকেলটা এই দিকে চলে আসছে, রাইট? তার মানে কি, তার এই দিক বরাবর যে কম্পোনেন্টটা ছিল ভেলোসিটি, যেটা আমরা লিখেছিলাম ভি জিরো কস থিটা কম্পোনেন্ট, এই কম্পোনেন্টের জন্য কিন্তু পার্টিকেলটা কিন্তু এই রাইট দিকে কিন্তু শিফট করছে, রাইট সাইডের দিকে কিন্তু শিফট করছে। কিন্তু এই কম্পোনেন্ট যদি 0 হতো তাহলে কিন্তু পার্টিকেলটা এখান থেকে সোজা নিচের দিকে পড়ে আসতো, মানে আমি এখানে ছুটতাম, এখানে আসতো পার্টিকেলটা, আবার কি সোজা নিচে পড়ে যেত যদি এই কম্পোনেন্ট যদি না থাকতো। তার মানে বেসিক্যালি কী দেখতে পাচ্ছি আমরা, এই ম্যাক্সিমাম হাইটে কিন্তু জেড কম্পোনেন্টটা 0। তাহলে আমরা এখানে লিখতে পারি ইজ 0। সুতরাং আমরা কি লিখতে পারবো, জেড কম্পোনেন্ট অফ ভেলোসিটি কত ছিল, এই যে ভেলোসিটির যে ফর্মটা এখান থেকে আমরা কি দেখতে পাচ্ছি, এইটা যেহেতু যে মানে কি জে ক্যাপ মানে কি বেসিক্যালি এটা ওয়াই কম্পোনেন্ট অফ ভেলোসিটি, এটা কে ক্যাপ মানে কি, এটা বেসিক্যালি জেড কম্পোনেন্ট অফ ভেলোসিটি, মানে এইটুকুনি কি আমাদের ভি জেড কম্পোনেন্ট, আর এইটুকুনি আমাদের কি ভি ওয়াই, রাইট? তাহলে এইটুকু আমরা লিখতে পারি। সো আমরা লিখতে পারবো যে ভিজেড ইকুয়াল টু, মানে বেসিক্যালি যে ভেলোসিটি জেড কম্পোনেন্ট অফ ভেলোসিটি সেটা কি বেসিক্যালি ভি ইকুয়াল টু ভি জিরো সাইন থিটা মাইনাস জি ইন্টু টি। আমরা কি বললাম এখনই যে অ্যাট ম্যাক্সিমাম হাইটে তাহলে এই কম্পোনেন্টে কী হবে, 0 হবে, তাই না? তাহলে আমরা এখানে কি লিখবো, এই যে ভি এর মান কি লিখবো, 0 লিখবো। তাহলে অ্যাট ম্যাক্সিমাম হাইট, সো ম্যাক্সিমাম হাইট কি, যে ভি ইকুয়াল টু 0। সুতরাং আমরা এখানে লিখতে পারি যে ভি জিরো সাইন থিটা মাইনাস জিটি ইকুয়াল টু 0। তাহলে এটা ইকুয়াল টু কী লিখবো, সুতরাং যে জিটি মানে জিটি ইকুয়াল টু ভি জিরো সাইন থিটা টি ইকুয়াল টু ভি জিরো সাইন থিটা ডিভাইডেড বাই জি, রাইট? তার মানে কি একটা টাইম আমরা টি মানে টাইমটা বের করতে পারলাম, মানে এই পার্টিকেলটা যে এখান থেকে যে এই যে ম্যাক্সিমাম হাইটে উঠলো তার জন্য কতখানি টাইম লাগছে, নাকি এই টাইমটা মানে ভি জিরো সাইন থিটা বাই জি। তাহলে এই টাইমটাকে বলতে পারি না আমরা যে ম্যাক্সিমাম হাইট উঠতে যতখানি টাইম লেগেছে সেই টাইমটা। তাহলে এটাকে আমরা অনেক সময় টি এইচ বা টি হাফ দিয়ে রিপ্রেজেন্ট করি। আমি সাপোজ এখানে লিখছি যে টি এইচ। এটা কি বলছে বেসিক্যালি,
যে ম্যাক্সিমাম হাইটে উঠতে কতখানি টাইম লেগেছে সেইটা, তাই না? দিস ইজ দ্য টাইম, মানে ম্যাক্সিমাম হাইটে পৌঁছাতে পার্টিকেলটা কতখানি টাইমের প্রয়োজন সেইটা রিপ্রেজেন্ট করছে এই TH-টা, রাইট? সো এবার দেখা যাক কেস 2। তাহলে পার্টিকেলটা যে ম্যাক্সিমাম হাইটে উঠলো সেই হাইটটা কতখানি, তাই না? মানে এই যে পার্টিকেলটা এখান থেকে ছুড়লাম এই হলো, তাই তো? এটা ম্যাক্সিমাম হাইট, এটা ওকে। তাহলে এই যে ম্যাক্সিমাম হাইট, তাহলে এইখান থেকে এই হাইটটুকুনি ডিস্টেন্স কতখানি? এই যে হাইট ডিস্টেন্স, মানে এই যে ম্যাক্সিমাম হাইটের যে ডিস্টেন্স সেটা কতখানি হবে সেটা আমাদের বের করতে বলছে, ওকে। তাহলে আমি ধরছি যে পার্টিকেলটার যে ম্যাক্সিমাম হাইট সেটা আমি বলছি যে ক্যাপিটাল H, ওকে। তাহলে আমরা জেড ইকুয়াল টু জানি না, যে আমরা কি জানি যে জেড ইকুয়াল টু, একটাকে বের করলাম এই ফর্মটা, কি বলছে V0t সাইন থিটা মাইনাস হাফ অফ GT স্কোয়ার। এবার মানে অ্যাট জেড ইকুয়াল টু যখন H সেটাই কি ম্যাক্সিমাম হাইট, তাহলে আমরা এখানে কি লিখবো? সুতরাং অ্যাট জেড ইকুয়াল টু যখন H দ্যাট ইজ দ্য ম্যাক্সিমাম হাইট, তাহলে H ইকুয়াল টু আমরা লিখতে পারি না এরকম, তখন কি টাইম ইকুয়াল টাইমটা কী হয়ে যাবে? সেই টাইমটাই কি বেসিক্যালি এখানে কতক্ষণ টাইম লাগছে TH, তাহলে এখানে পৌঁছতে কতক্ষণ টাইম লেগেছে TH, তাহলে তখন টাইমটা কী হয়ে যাবে TH, তাহলে V0TH সাইন থিটা মাইনাস হাফ অফ GTH স্কোয়ার, ওকে। তাহলে এখান থেকে আমরা কি করতে পারি বেসিক্যালি, এখান থেকে আমরা H ইকুয়াল টু বলতে পারবো যে V0 সাইন থিটা যেমন তেমন থাকলো ইন্টু TH এর মান আমরা বের করেছি সেটা কত? V0 সাইন থিটা বাই G। সো এখানে লিখবো V0 সাইন থিটা ডিভাইডেড বাই G মাইনাস হাফ অফ GT স্কোয়ার, মানে TH স্কোয়ার, মানে বেসিক্যালি কত? V0 স্কোয়ার সাইন স্কোয়ার থিটা ডিভাইডেড বাই G স্কোয়ার। তাহলে এখানে একটা G, এখানে দুটো G কেটে গেল একটা, রাইট? তাহলে এখানে কি পড়ে থাকবে বেসিক্যালি V0 স্কোয়ার ইন্টু সাইন স্কোয়ার থিটা। তাহলে এখানে আমরা লিখতে পারি যে H ইকুয়াল টু V0 স্কোয়ার ইন্টু সাইন স্কোয়ার থিটা ডিভাইডেড বাই G মাইনাস হাফ অফ V0 স্কোয়ার সাইন স্কোয়ার থিটা ডিভাইডেড বাই G। তাহলে এক মানে আমি যদি V0 স্কোয়ার ইন্টু সাইন স্কোয়ার থিটা ডিভাইডেড বাই G যদি কমন নিই তাহলে কী হবে? 1 মাইনাস হাফ থাকবে, 1 মাইনাস হাফ করলে কী হয়? আবার হাফ হয়। তাহলে আমরা এটাকে লিখতে পারি সুতরাং H ইকুয়াল টু হাফ অফ কত? V0 স্কোয়ার সাইন স্কোয়ার থিটা বাই G। সুতরাং আমরা বলবো কি H ইকুয়াল টু V0 স্কোয়ার সাইন স্কোয়ার থিটা ডিভাইডেড বাই 2G। তাহলে এটা আমরা বলতে পারি। তাহলে এটা হচ্ছে কি আমাদের ম্যাক্সিমাম হাইট। তাহলে ম্যাক্সিমাম হাইটের ফর্মুলাটা কি? V0 স্কোয়ার ইন্টু সাইন স্কোয়ার থিটা ডিভাইডেড বাই 2G, ওকে। এবার আসা যাক কেস 3। 3 নম্বর কেস কি বলছে বেসিক্যালি, যে এই যে পার্টিকেলটা যে ছোড়া হয়েছে সে পার্টিকেলটা যে সাপোজ এটা জেড অ্যাক্সিস, এটা ওয়াই অ্যাক্সিস, রাইট? এই যে ছোড়া হয়েছে পার্টিকেলটাকে, এই ছুড়ে এখানে এসে পড়লো, মানে ছুড়লাম, ছুড়ে এই যে এখানে এসে পড়লো, মানে এ পয়েন্ট ধরা যাক এটা ও পয়েন্টে ছোড়া হয়েছে, এ পয়েন্টে এসে পড়লো, রাইট? তাহলে এখান থেকে এইটুকুনি আসতে টোটাল কতখানি টাইম লেগেছে, এই টাইমটাকে বলা হচ্ছে টাইম অফ ফ্লাইট। সেই টোটাল যে টাইমটা মানে টাইম অফ ফ্লাইট কি, এটাকে বলছি আমরা কি টাইম অফ ফ্লাইট। এটাকে আমরা রিপ্রেজেন্ট করছি ক্যাপিটাল টি দিয়ে, ওকে। তাহলে এই টাইম অফ ফ্লাইট কত হবে সেটা বের করতে বলছে আমাদের। তাহলে পরে যখন এইখানে এসে যখন পড়ছে তখন কি তার জেড কম্পোনেন্ট মানে জেড কতখানি? তার 0, এখানে তো 0 হয়ে গেল, তাহলে জেড কিন্তু 0। তাহলে এই সময়টাতে সেটাতে কী হবে বেসিক্যালি জেড ইকুয়াল টু কি 0 হবে। তাহলে আমরা কী লিখতে পারবো? আমরা জানি যে জেড ইকুয়াল টু কত ছিল? V0 t ইন্টু সাইন থিটা মাইনাস হাফ অফ GT স্কোয়ার। তাহলে হোয়েন t ইকুয়াল টু যখন ক্যাপিটাল টি মানে টাইম অফ ফ্লাইট তখন কি জেড ইকুয়াল টু কত? 0। তাহলে এটা আমরা পুট করে দিলে হয়ে যাবে।
সুতরাং আমরা বলতে পারবো যে 0 ইকুয়াল টু V0 স্মল টির জায়গায় কী লিখবো এখন আমি ক্যাপিটাল টি রাইট ইন্টু সাইন থিটা মাইনাস হাফ অফ জি ইন্টু ক্যাপিটাল টি স্কোয়ার। তাহলে এইটাকে যদি ক্যালকুলেশন করে আমরা কী পাবো, সো এইটুকুনকে যদি বাদিকে নিয়ে আসি তাহলে কি V0 টি সাইন থিটা, এখানে একটা মাইনাস থাকবে এখানে একটা মাইনাস আসবে তাহলে মাইনাস কেটে গেল, তাহলে এটা সুতরাং কী হবে হাফ অফ জি টি স্কোয়ার রাইট। তাহলে এখানে দুটো টি এখানে একটা টি তাহলে কেটে গেল, তাহলে এইদিকে একটা টি থাকছে পড়ে, তাহলে টি ইকুয়ালটা আমরা কী বলবো যে 2 টাইমস অফ V0 সাইন থিটা ডিভাইডেড বাই জি। তাহলে এটাই কি আমাদের টোটাল টাইম অফ ফ্লাইট। ওকে, আর আমরা একটু আগেই বের করেছিলাম যে এই ম্যাক্সিমাম হাইট পর্যন্ত উঠতে যে টাইম লাগে সেটা কত TH, তাই না? এটাকে আমরা রিপ্রেজেন্ট করেছিলাম ঠিক এইভাবে না, V0 সাইন থিটা ডিভাইডেড বাই জি। তাহলে এখানেও তো একই রকমটা পাচ্ছি, সুতরাং আমরা এখানে বলতে পারি না এরকম যে ক্যাপিটাল টি ইকুয়াল টু 2 টাইমস অফ TH। ওকে, তাহলে এইখান থেকে আমরা একটা কনক্লুশন বলতে পারি বেসিক্যালি যে পার্টিকেলটাকে যে ছোড়া হয়েছে এখান থেকে ছুড়লাম পার্টিকেলটা, এখান থেকে যে এইখানে আসতে যতখানি টাইম লাগছে, ওকে ম্যাক্সিমাম হাইট পর্যন্ত আসতে যতখানি টাইম লাগছে, ঠিক এইখান থেকে এইটুকু নিয়ে আসতে মানে পড়তে মানে ওপর থেকে ঠিক নিচ পর্যন্ত পড়তেও কিন্তু সেম টাইম লাগছে। মানে এই ক্যাপিটাল টিটাকে আমরা এভাবে লিখতে পারি না যে ক্যাপিটাল টি ইকুয়াল টু কি বেসিক্যালি TH প্লাস TH, মানে এই THটাকে আমি বলছি যে ওঠার টাইমটা, মানে এখান থেকে এইটুকুনি ওঠার টাইমটা, আর এই THটাকে আমি কি বলছি বেসিক্যালি এখান থেকে এইটুকুনি নামার টাইমটা। ওকে, মানে কি এই ওঠার টাইমও যা নামার টাইমও তাই সেম, একদম সেম। ওকে, তাহলে এটা আমরা বলতে পারি। এইবার নেক্সট আমরা আরেকটা কেস দেখবো, সেটা কি বেসিক্যালি, সো কেস নাম্বার 4। এই যে পার্টিকেলটাকে যে ছোড়া হয়েছিল তাহলে এখান থেকে পার্টিকেলটা এখানে এসে পড়লো, তাহলে কতখানি ডিস্টেন্স গেল, মানে এই যে ডিস্টেন্সটা এই ডিস্টেন্সটাকে বলছি আমরা রেঞ্জ। তাহলে এই যে টোটাল রেঞ্জটা কতখানি হবে সেটা আমরা বের করবো রাইট, মানে এইটা তাই তো, এই ছুড়লাম এখানে এসে পড়লো, এটা জেড অ্যাক্সিস এটা ওয়াই অ্যাক্সিস এটা অরিজিন ধরলাম, তাহলে এই যে রেঞ্জটা আমাদেরকে বের করতে হবে। ওকে, সো এই পার্টিকেলটার কিন্তু এই ওয়াই অ্যাক্সিস বরাবর একটা ভেলোসিটি রয়েছে, সেটা কত, সেটা ছিল V0 cos থিটা, যেহেতু এটাকে থিটা অ্যাঙ্গেলে ছোড়া হয়েছিল রাইট, তাহলে এটা V0 cos থিটা। এই যে V0 cos থিটা এটা তো এই ওয়াই অ্যাক্সিস বরাবর যাচ্ছে, এটা কিন্তু ওয়াই অ্যাক্সিস বরাবর ভেলোসিটি, তাই না? এটা কিন্তু কনস্ট্যান্ট ভেলোসিটি, এই ভেলোসিটি কি কনস্ট্যান্ট ভেলোসিটি, তাই না? ইন্ডিপেন্ডেন্ট অফ টাইম, মানে ইন্ডিপেন্ডেন্ট অফ টাইম যেহেতু, তাহলে এটা কনস্ট্যান্ট ভেলোসিটি বলতে পারি আমরা। কিন্তু এই জেড অ্যাক্সিস বরাবর যে ভেলোসিটি ছিল সেটা কিন্তু বেসিক্যালি কনস্ট্যান্ট ছিল না, তাই না? তার জন্য কি এটা উপর দিকে এইখানে একরকম, এখানে একরকম, এখানে একরকম, এখানে একরকম, এখানে একরকম, এখানে একরকম, এখানে 0, এখানে আবার ভাবে চলছে এভাবে। এইবার এই ভেলোসিটিটা যেহেতু কনস্ট্যান্ট, এটা কি করছে বেসিক্যালি পার্টিকেলটাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে, আর এটা কি করছিল এই ভেলোসিটিটা উপরের দিকে তুলছিল, যেহেতু নিচের দিকে জি কাজ করছিল, যদি অ্যাক্সেলারেশন ডিউটি নিচের দিকে কাজ করে তার জন্য কি এটা কমতে 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 গিয়ে একটা সময় 0 হয়, আবার কি মানে এই কমতে কমতে আবার বাড়তে বাড়তে ওটা এখানে এসে আবার 0 হয়ে যায়, এটা আমরা দেখেছিলাম। এবার আমরা একটা সূত্র জানি যে S ইকুয়াল টু VT, আমরা অনেক আগেই পড়েছি যে S ইকুয়াল টু VT বলে একটা সূত্র জানি। এই সূত্রটা আমরা কখন অ্যাপ্লাই করতে পারি, যখন এই ভেলোসিটিটা কি হয় কনস্ট্যান্ট ভেলোসিটি হয়, যখন কি এটা কনস্ট্যান্ট ভেলোসিটি হয় তখনই কিন্তু আমরা এই সূত্রটা কিন্তু আমরা অ্যাপ্লাই করতে পারি। তাহলে এখানে ভেলোসিটি কত V0 cos থিটা, তাহলে এটা কনস্ট্যান্ট ভেলোসিটি, তাহলে আমরা এখানে অ্যাপ্লাই করতে পারবো। তাহলে আমরা এখানে সুতরাং লিখতে পারবো যে রেঞ্জটা কি আর ইকুয়াল টু, তাহলে আমরা কি লিখবো এই ভেলোসিটি, তাহলে ভেলোসিটি কত V0 cos থিটা ইনটু এইখান থেকে এইটুকুনি আসতে টোটাল কত টাইম লেগেছে ক্যাপিটাল টি, টোটাল টাইম অফ ফ্লাইট, তাহলে এটা ক্যাপিটাল টি।
তাহলে এখান থেকে আমরা কী করতে পারি, বেসিক্যালি ভি জিরো কস থিটা ইন্টু ক্যাপিটাল টি মানে কত, এই যে এটা। তাহলে আমরা লিখতে পারবো 2 টাইমস অফ ভি জিরো সাইন থিটা ডিভাইডেড বাই জি। তাহলে এখানে ভি জিরো গুণ করলে পরে ভি জিরো স্কোয়ার, এখানে 2 ইন্টু কস থিটা সাইন থিটা ডিভাইডেড বাই জি, রাইট। এবার এটা একটা কি সূত্র দিচ্ছে, আমরা জানি সাইন 2 থিটা সূত্র, সেটা কি হয় 2 কস থিটা ইন্টু সাইন থিটা। তো এটা আমরা লিখতে পারি বেসিক্যালি ভি জিরো স্কোয়ার সাইন 2 থিটা ডিভাইডেড বাই জি। তাহলে এইটা হচ্ছে আমাদের কি আর এর ভ্যালুটা, ওকে। তাহলে এইটা হচ্ছে আমাদের কি আর এর ভ্যালুটা। এইবার তাহলে আমি একটা ঢিলকে ছুড়লাম, একটা ঢিল ছুড়লাম, তাহলে ঢিলটাকে যখন ছুটছি সেটা ম্যাক্সিমাম কতখানি ডিস্টেন্স যাবে, সেটা কী করে বই করতে পারি আমরা, তাই না? তাহলে ম্যাক্সিমাম মানে আর এর মানটা ম্যাক্সিমাম কখন হবে, এই আর এর মানটা ম্যাক্সিমাম কখন হবে সেটা আমরা দেখব। তাহলে আর এর মানটা ম্যাক্সিমাম তখনই হতে পারে যখন কি বেসিক্যালি এই সাইন থিটার মানটা ম্যাক্সিমাম হবে, মানে সাইন 2 থিটা যখন ম্যাক্সিমাম হবে। তাহলে সাইন 2 থিটা ম্যাক্সিমাম কখন হচ্ছে, আমরা জানি সাইন 2 থিটা কখন ম্যাক্সিমাম হবে, যখন 1 হবে, রাইট। মানে থিটার মান যখন কত হবে, মানে বেসিক্যালি আমরা এটা লিখতে পারি না, আর উইল বি ম্যাক্সিমাম, মানে আর ইকুয়াল টু আর ম্যাক্স কখন হবে, তখনই যখন এই সাইন থিটা মানে সাইন 2 থিটা বেসিক্যালি ইকুয়াল টু যখন 1 হবে। তাহলে সাইন কতর মান 1 হয়, 90-র মান 1 হয়। তাহলে আমরা এখানে লিখতে পারি না এরকম সাইন 2 থিটা ইকুয়াল টু সাইন 90 ডিগ্রি। তার মানে কি সুতরাং আমরা বলতে পারবো যে 2 থিটা ইকুয়াল টু বেসিক্যালি কি 90 ডিগ্রি, মানে থিটা ইকুয়াল টু কি 45 ডিগ্রি, মানে 45 ডিগ্রিতে কিন্তু কি আর এর মানটা ম্যাক্সিমাম হবে। মানে কেউ যদি কোনো ঢিল যদি 45 ডিগ্রিতে যদি ছোড়ে, হ্যাঁ, মানে 45 ডিগ্রি অ্যাঙ্গেলে যদি ছোড়ে, তাহলে সে কি সবচাইতে ম্যাক্সিমাম ডিস্টেন্সে পাঠাতে পারবে, মানে সেই পার্টিকেলটা যে রেঞ্জটা সেটা কী হবে, সবচাইতে ম্যাক্সিমাম হবে, রাইট। সে ম্যাক্সিমাম ভ্যালুটা কত হবে, সুতরাং আমরা ম্যাক্সিমাম ভ্যালুটা বলতে পারবো যে আর ম্যাক্স ইকুয়াল টু, যেহেতু এটা 1 হয়ে গেল তাহলে সুতরাং পড়ে থাকবে ভি জিরো স্কোয়ার বাই জি। তাহলে এটা হচ্ছে কি আমাদের ম্যাক্সিমাম রেঞ্জ। তাহলে কখন ম্যাক্সিমাম রেঞ্জ হবে, যখন কেউ ঢিলটাকে 45 ডিগ্রিতে যদি ছোড়ে, তাহলে কি হবে, সেটা ম্যাক্সিমাম রেঞ্জ হবে, রাইট। মানে ওই যে বর্ষা খেলাগুলো হয় না, বর্ষা খেলাতে কিন্তু হাত দিয়ে ছুটতে হয় বর্ষাকে। তাহলে বর্ষাকে যদি 45 ডিগ্রি অ্যাঙ্গেলে যদি ছোড়া হয়ে থাকে, হ্যাঁ, যদি 45 ডিগ্রি অ্যাঙ্গেলে যদি ছোড়া হয় তাহলে কি, এবং যদি বেশি ভেলোসিটি যত বাড়বে আর এর মান বাড়ছে, রাইট। তার মানে কি বিশাল জোরে কিন্তু 45 ডিগ্রি অ্যাঙ্গেলে যদি ছোড়া হয় তাহলে কিন্তু সেই বর্ষাটা সবচাইতে ম্যাক্সিমাম ডিস্টেন্স যাবে, ওকে। নেক্সট আমি যেটা দেখব যে কেস 5 কি, বেসিক্যালি এই যে পার্টিকেলটাকে যে ছোড়া হয়েছে, রাইট, পার্টিকেলটাকে ছোড়া হয়েছে, এই গেল এই আসলো, তাই না। এই যে ট্র্যাজেক্টরিটা এটা দেখতে কেমন লাগছে, বেসিক্যালি এটা দেখতে লাগছে প্যারাবোলার মতো, রাইট, প্যারাবোলা। এটা কি অ্যাকচুয়ালি প্যারাবোলা, মানে তাহলে প্যারাবোলার ইকুয়েশন নিশ্চয়ই ফলো করবে। যদি প্যারাবোলা হয় তাহলে প্যারাবোলার ইকুয়েশন ফলো করবে। তাহলে দেখা যাক সেটা কি সত্যিই প্যারাবোলার ইকুয়েশন ফলো করে কি করে না, ওকে। তাহলে আমরা জানি বা উই হ্যাভ, আমাদের কাছে কী কী রয়েছে, আমাদের কাছে রয়েছে যে ওয়াই ইকুয়াল টু ভি জিরো টি কস থিটা অ্যান্ড জেড ইকুয়াল টু ভি জিরো টি সাইন থিটা মাইনাস হাফ অফ জি টি স্কোয়ার। এই দুটো ইকুয়েশন আমাদের কাছে আছে। তাহলে আমি এই ইকুয়েশনটা থেকে টি এর মানটা বের করে নিই। তাহলে টিকে আমরা কি বলতে পারবো, বেসিক্যালি ওয়াই ডিভাইডেড বাই কি ভি জিরো কস থিটা। তাহলে এই টি এর যে ভ্যালুটা, এই টি এর ভ্যালুটা আমরা কি করবো, বেসিক্যালি এই ইকুয়েশনটাতে পুট করে দেবো, মানে জেডের জায়গায় পুট করে দেবো। তাহলে জেডের জায়গায় যদি পুট করি তাহলে কী পাবো আমরা, বেসিক্যালি জেড ইকুয়াল টু ভি জিরো সাইন থিটা, টি মানে কত
y ডিভাইডেড বাই v0 cos থিটা, রাইট, মাইনাস হাফ অফ জি, টি মানে কত বেসিক্যালি y স্কোয়ার ডিভাইডেড বাই v0 স্কোয়ার cos স্কোয়ার থিটা, তাই না? তাহলে এখানে আমরা কি লিখতে পারবো? এখানে আমরা লিখতে পারি না, এই v0 কেটে যাচ্ছে, তাহলে কি সাইন থিটা বাই কস থিটা মানে সেটা কি হচ্ছে ট্যান থিটা, রাইট? আর এখানে একটা ওয়াই রয়েছে, সো ওয়াইটা আমি আগে লিখছি, ওয়াই মাইনাস এখানে কি বেসিক্যালি এখানে হাফ জি ইন্টু 1 ডিভাইডেড বাই v0 স্কোয়ার cos স্কোয়ার থিটা ইন্টু ওয়াই স্কোয়ার। এবার আমি এই যে এইটুকুনি ট্যান থিটাকে কিছু একটা পুট করা যাক, সাপোজ আমি এটাকে বলছি এ, তাহলে এটাকে যদি এ হয় তাহলে এ ইন্টু ওয়াই মাইনাস, আচ্ছা এটাকে আমি এই মাইনাসটা, এই মাইনাস পুরো টার্মটুকুনি মানে এই পুরো টার্মটুকুনি এটাকে আমি বি ক্যান্সেল করছি, ওকে, পুরোটাকে বি ধরছি, তাহলে প্লাস বি এখানে কি শুধুমাত্র ওয়াই স্কোয়ার থাকবে, তাই না? তাহলে কি হচ্ছে বেসিক্যালি যেটা পাচ্ছি আমরা যে জেড ইকুয়াল টু কি এ ওয়াই প্লাস বি ইন্টু ওয়াই স্কোয়ার। এই যে ইকুয়েশনটা, এই ইকুয়েশনটা কার ইকুয়েশন? বেসিক্যালি এটা প্যারাবোলার ইকুয়েশন। আমরা অ্যাকচুয়ালি জানি কি প্যারাবোলার ইকুয়েশন কি হয়, উই নো the equation of parabola is suppose y equal to ax plus bx square, এইটা হচ্ছে কি একটা প্যারাবোলার ইকুয়েশন। আর আরেকটা হয় সেটা কি y is equal to 4a into x square, y is equal to 4a x square, ওকে, এইটাও কিন্তু একটা প্যারাবোলার ইকুয়েশন। তাহলে এই যে ফর্মটা, এই ফর্মটা কার মতো লাগছে? এটা প্যারাবোলার ইকুয়েশনের মতো লাগছে। তাহলে আমরা কি বলবো যে পার্টিকেলটার যে ট্র্যাজেক্টরি বা পাথ বা ট্র্যাকটা সেটা কেমন? বেসিক্যালি প্যারাবোলা, তাই না? তাহলে দিস ইজ দ্য ইকুয়েশন অফ প্যারাবোলা, ইকুয়েশন অফ প্যারাবোলা, ওকে। তাহলে এখান থেকে আমরা এটা প্রমাণ করতে পারি। সো এখানে আমরা বলা দরকার যে হোয়ার কি বেসিক্যালি এ ইকুয়াল টু ট্যান থিটা আর বি ইকুয়াল টু মাইনাস জি ডিভাইডেড বাই 2v0 স্কোয়ার cos স্কোয়ার থিটা, ওকে। তাহলে এইভাবে আমরা দেখতে পারি। তো প্রজেক্টাইল মোশন সম্পূর্ণ শেষ হয়ে গেল। তো দেখা হবে আবার নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ।